হ্যালো বন্ধুরা, ম্যাট্রিক্স আউটসোর্সিং সলিউশনের পক্ষ থেকে আমি তাসনিম আলম শাহিন ফুল এসইও বাংলা টিউটোরিয়াল পার্ট 8 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব আপনার বিজনেসকে কিভাবে লিস্টিং করবেন। এটাকে অনেক সময় বিজনেস লিস্টিং বলা হয়, সিটেশন বলা হয় অথবা লোকাল লিস্টিং বলা হয়। বিজনেস লিস্টিং করার জন্য আপনার যে ইনফরমেশনগুলো অ্যারেঞ্জ করতে হবে। কালেক্ট ইনফরমেশন ফ্রম ক্লায়েন্ট। ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে এই ইনফরমেশনগুলো নিতে হবে। সেটা হচ্ছে আপনার বিজনেসের নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল কোড, টেলিফোন নাম্বার, আওয়ার্স অফ অপারেশন, বিজনেস ইমেল, year established, language, brand name carried, service offer, professional association, categories, company tagline, business description, service area, payment option। তো বিজনেসের এই ইনফরমেশনগুলো আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে বিজনেস লিস্ট করার জন্য। আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য কিছু ডাটা এন্ট্রি করতে হয়। ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, অথর নেম, শর্ট ফাইল অ্যাড্রেস। আপনার ওয়ার্ক রিপোর্ট তৈরি করার জন্য আপনার যে বিজনেস লিস্টিং সাইটে সাবমিট করবেন আপনার বিজনেসকে, বিজনেস ওয়েবসাইটের লিঙ্কটাকে বসাতে হবে, স্ট্যাটাস, কনফার্মেশন লিঙ্ক এবং আপনি যে বিজনেসটা সাবমিট করছেন সেটার নাম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং স্ক্রিনশট। বিজনেস লিস্টিং এর সাবমিশন প্রসেস সম্পর্কে আমি এখানে কিছু ডাটা দিয়েছি। সেটা হচ্ছে স্টেপ 1 এ আপনি যেটা করবেন, প্রথমে অ্যাড ইউর বিজনেস বাটন খোঁজার জন্য আমরা ট্রাই করব, অথবা লিস্ট ইউর বিজনেস, অ্যাডভার্টাইজ উইথ আস, অ্যাড বিজনেস টুডে, এই বাটনগুলো খোঁজার জন্য ট্রাই করব এবং সেটা যদি আমি পেয়ে যাই সেখানে ক্লিক করার পরে সে আমাকে যদি বলে হ্যাঁ তোমরা রেজিস্ট্রেশন করে সাবমিট করো। আবার কিছু কিছু বিজনেস লিস্টিং ওয়েবসাইট আছে যেখানে আপনি উইদাউট রেজিস্ট্রেশনের বিজনেসকে সাবমিট করে দিতে পারবেন। এই কারণে আমি অ্যাড ইউর বিজনেস বাটন বা লিস্টিং বাটনে আগে ক্লিক করতে বলেছি, যে সেখানে ক্লিক করার পরে যদি তারা আমাকে বলে যে ঠিক আছে তোমার বিজনেস ইনফরমেশন দিয়ে সাবমিট করে দাও, আমরা সাবমিট করে দিব, তাহলে উইদাউট রেজিস্ট্রেশনে কিন্তু আমাদের বিজনেসটা সাবমিট হয়ে যাবে। অ্যাড ইউর বিজনেস বাটনে ক্লিক করার পরে তারা যদি বলে রেজিস্ট্রেশন করো, তাহলে আমরা সেকেন্ড স্টেপটা ফলো করব। তখন রেজিস্ট্রেশনের অপশনে আমরা রেজিস্ট্রেশনের ডাটাগুলো বসাবো, মেল কনফার্মেশন যদি করতে বলে করবো, লগ ইন করে দেন আমরা এই বাটনটা খোঁজার জন্য ট্রাই করবো। ভেরি সিম্পল। তো আমরা ডিরেক্টরি থেকে এ পর্যন্ত যত কাজগুলো দেখছি একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, এবং সাবমিশনের জন্য আমাদের যে রেজিস্ট্রেশন করতে হয় সেটাও অনেক সিম্পল। তো আপনাদের হয়তো অনেক ভালো লাগবে। আমরা এখানে যে ডাটাগুলো অ্যারেঞ্জ করেছি এমএস ওয়ার্ড ফাইলে বিজনেস লিস্টিং করার জন্য, আপনার এখানে বিজনেস লিস্টিং নামটাকে সিটেশন বলে, এটাও মাথায় রেখেন, কারণ আপওয়ার্ক বা freelancer.com যেখানেই জব পোস্ট করুক না কেন এক এক ক্লায়েন্ট এক এক ভাবে এটাকে ডাকতে পারে। কেউ বলতে পারে যে আমি বিজনেস ডিরেক্টরি সাবমিট করতে যাচ্ছি, বিজনেস ডিরেক্টরি। আবার অনেকে বলবে আমি বিজনেস লিস্টিং করতে যাচ্ছি, কেউ বলবে আই নিড সিটেশন এক্সপার্ট, অনেকে বলে যে আই নিড লোকাল লিস্টিং এক্সপার্ট। তো সেক্ষেত্রে আপনি যদি এই নামগুলো আগে থেকে জেনে যান তাহলে ওই এনভায়রনমেন্টের ওই কথাগুলো কিন্তু আপনার কাছে পরিচিত লাগবে, তখন আর কনফিউজ হয়ে যাবেন না। সো এটা একটা উদাহরণ হিসেবে আমরা যদি দেখতে পারি যে আমি অনলি আপনাকে শেখালাম যে এটার নাম বিজনেস লিস্টিং, বাট আপওয়ার্কে একটা জব পোস্ট হয়েছে আই নিড সিটিজেন এক্সপার্ট, তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না যে সিটেশন মানে বিজনেস লিস্টিং। এই কারণে আমরা যেহেতু অনেকদিন থেকে এই ইনভারমেন্টে কাজ করি, আমরা কিন্তু জানি ক্লায়েন্টরা কোনটাকে কোন কোন নামে ডাকে। তো সেভাবে আমি সবকিছু অ্যারেঞ্জ করে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করছি। আশা করি আপনারা এগুলো শিখে নিজেদের ক্যারিয়ারটা সেভাবে তৈরি করবেন। এখানে আমাদের রেজিস্ট্রেশন এবং লিস্টিং এর যে ডিটেলস গুলো আছে আমি এগুলো অ্যারেঞ্জ করে রেখেছি। আপনার যেটা করতে হবে এটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, নেওয়ার পরে আপনি আপনার বিজনেস লিস্টিং সাইটে সাবমিট করতে হবে। তো বিজনেস লিস্টিং সাবমিট করার আগে আমি আরেকটা কথা বলতে চাই, এটা আমাদের সবার মাথায় রাখতে হবে যে যে কান্ট্রির বিজনেস আপনাকে কিন্তু সেই কান্ট্রির বিজনেস লিস্টিং সাইটগুলো খুঁজে বের করে সেখানে সাবমিট করতে হবে। আপনি বাংলাদেশের একটা বিজনেসকে ইউএস এর বিজনেস লিস্টিং সাইটে সাবমিট করতে পারবেন না, কারণ ওইখানে কিন্তু ইউএস এর ফোন নম্বর চাইবে, ইউএস এর অ্যাড্রেস চাইবে, বাংলাদেশের কোনো কিছুই সেখানে কিন্তু চাইবে না। এই জন্য বিজনেস লিস্টিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এটাকে এই জন্য লোকাল লিস্টিং বলা হয়, যে আপনি যে দেশের বিজনেস বা যে দেশের কোম্পানি সেই দেশের বিজনেস লিস্টিং ওয়েবসাইটে আপনার সেই দেশের বিজনেসকে সাবমিট করতে হয়। এখানে যেহেতু আমি ইউএসএ বেস একটা বিজনেসকে বেছে নিয়েছি, এই কারণে আমি ইউএসএ বেস বিজনেস লিস্টিং ওয়েবসাইট খুঁজবো সাবমিট করার জন্য। আপনার যদি কানাডার বিজনেস লিস্টিং এর কাজ হয় বা সেখানকার বিজনেসকে লিস্ট করার জন্য আপনাকে কাজ দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি কানাডার বিজনেস লিস্টিং সাইটগুলোতে
বিজনেস লিস্ট করার জন্য ট্যাগ দেওয়া হবে। যদি আমি সার্চ দিই বিজনেস ওয়েবসাইট ইন ইউএসএ, এখানে কিন্তু ইউএসএ বেসড বিজনেস লিস্টিং ওয়েবসাইট গুলো আপনাকে দেখাবে। এখানে 50টা লোকাল সিটেশনের সাইট আছে, দেখেন এখানে কিন্তু সিটেশন বলছে, অথবা লোকাল লিস্টিং এখানে বলছে 150টা আছে, এখানে বলছে 750টা আছে। এই সাইটে আমরা দেখতে পারি ই বিজনেস পেজেস, দেখেন এটা একটা বিজনেস লিস্টিং ওয়েবসাইট ইউএসএ বেস। এখানে প্রথমে অ্যাড ইউর বিজনেস ফর ফ্রি, দেখেন আমি এখানে লিখেছি যে প্রথমে অ্যাড ইউর বিজনেস ফর ফ্রি অথবা অ্যাড লিস্টিং, এই বাটনটা আমরা যদি পাই আমরা সেখানে ডিরেক্ট ক্লিক করে দিব। তখন যদি সে বলে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তুমি লিস্টিং করো, অথবা ডিরেক্ট লিস্টিং এর ইনফরমেশন চেয়ে সে লিস্ট করে দেয় উইদাউট রেজিস্ট্রেশনে, নো প্রবলেম, আমরা সেভাবে করব। তো আমরা এখানে প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর বলছে যে কোম্পানি, স্টেট, ইমেল, ওয়েবসাইট, ক্যাটাগরি এবং সবগুলো যাচ্ছে। দেখেন এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের কথা ছাড়া বলছে না। এখানে যদিও লগইন রেজিস্ট্রেশন আছে, আমি যদি প্রথমে রেজিস্ট্রেশন করতাম তাহলে কিন্তু আমাকে এটা রেজিস্ট্রেশন করে সাবমিট করতে হতো। বাট দেখেন এখন কিন্তু সে রেজিস্ট্রেশনের কোনো কথাই বলছে না, সে ডিরেক্ট আমার কোম্পানির ইনফরমেশন চাচ্ছে লিস্ট করার জন্য। তাহলে আমাদের কোম্পানি নেম আমরা যেটা আছে সেটা দিব। এটা ধরেন আমাদের কোম্পানি নেম, দেন স্ট্রিট অ্যাড্রেস, এটা আমরা এটা ইউজ করতে পারি। দেন জিপ কোড, দেখেন জিপ কোড দেওয়ার সাথে সাথে সেই স্টেট এবং সিটি নিয়ে নিছে। ফোন নাম্বার, দেন ফ্যাক্স আমাদেরকে দেয় না, এখানে আমরা ইমেলটা ইউজ করতে পারি। যেহেতু রেজিস্ট্রেশন করার দরকার হচ্ছে না, এই জন্য বিজনেস ইমেল গুলোই আমরা ইউজ করব। বিজনেস ইমেল অ্যান্ড ওয়েবসাইট, এবং এখানে বলছে ক্যাটাগরি, তো আমরা এটা ট্রাভেল রিলেটেড ক্যাটাগরি আমরা যদি পাই সেটা নিতে পারি। এরপরে দেখেন আমরা এই ডাটাগুলো বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। আপডেট সাকসেসফুল, এখন আমাদের বলছে দেখেন আমাদের বিজনেস কিন্তু লাইভ হয়ে গেছে। এখানে আমরা যেটা করতে পারি যে এটা আসলে লাইভ হয়েছে কিনা এটা বুঝবে কিভাবে, আপনি যেটা করবেন এই লিঙ্কটা কপি করে আপনি অন্য একটা ব্রাউজারে ব্রাউজ করবেন। তো দেখেন আমি কিন্তু অন্য একটা ব্রাউজারে ব্রাউজ করছি, তো আমাদের বিজনেসটাকে এখানে দেখাচ্ছে। তাহলে কি এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তাহলে যেহেতু সাকসেসফুলি সাবমিট হয়েছে, এটা আমরা এর জন্য একটা ওয়ার্ক রিপোর্ট তৈরি করব। তো আমাদের এক্সেল ফাইল এখানে আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যেটা দিতে হবে, যে সাইটে আমি সাবমিট করেছি সেটা। তো এখানে আমি সাবমিট করেছি। স্ট্যাটাস অবশ্যই আমরা অ্যাক্টিভ লিখতে পারি। কনফার্মেশন লিঙ্ক যেটা এখানে যেটা আছে ফুলটা আমরা দিয়ে দিতে পারি, কারণ এই লিঙ্কে গেলে কিন্তু এটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা ইউজ করতে পারি। অ্যান্ড বিজনেসের নেম, বিজনেস নেম, ইউজার আইডি, পাসওয়ার্ড আমাদের দরকার নেই কারণ আমরা এখানে দিব না, আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। নোট স্ক্রিনশট, I need URL, upload. দেন আমরা লিঙ্কটা কপি করে এক্সেল ফাইলে বসিয়ে দিতে পারি। আমি আপনাদের আরেকটা ওয়েবসাইটে সাবমিট করে দেখাতে যাচ্ছি। আমরা এই সাইটে করতে পারি। দেখেন প্রথমে এই সাইটে এসে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা একটা বিজনেস লিস্টিং সাইট। তো এখানে অ্যাড ইউর বিজনেস ফর ফ্রি বা অ্যাড ইউর বিজনেস এরকম কোনো বাটন নাই। তাহলে কিভাবে এই সাইটে করতে হবে? বিজনেস লিস্টিং সাইট আসলে এক একটা ভাবে তাদের প্যাটার্ন গুলো থাকে, এই কারণে এদের জন্য
ফিক্স কোনো প্রসেস আমরা লিখতে পারি না, এরকম ফিক্স কোনো প্রসেস লিখতে পারি না। এই জন্য আমাদের ম্যাক্সিমাম সাইডে প্র্যাকটিস করে এই জিনিসগুলো শিখে নিতে হবে। তো আমি অলরেডি একটাতে দেখিয়েছি, দেখেন ওটাতে জাস্ট আমরা অ্যাড ইউর বিজনেস ফর ফ্রি বাটনে ক্লিক করছি এবং আমাদের বিজনেস ইনফরমেশন দিয়েছি এবং ওটা সাবমিট হয়ে গেছে। বাট এখানে কিন্তু টোটাল চিত্রটাই ডিফারেন্ট। তো এরকম কাজ করতে করতে আপনাদের এই জিনিসগুলো মাথায় চলে আসবে। তো এটা আমরা দেখি যে এখানে আমরা কিভাবে লিস্ট আপ করতে পারবো। তাহলে এখানে কোন কোন অপশন গুলো দেওয়া আছে আমরা যদি একটু দেখি, এগুলো কিন্তু তাদের স্টেটের নাম দেওয়া আছে। আমাদের স্টেটের নামটা হচ্ছে সাউথ ক্যালিফোর্নিয়া। আমরা এখানে সিলেক্ট করলাম, দেখেন করার পরে কিন্তু বলছে অ্যাড এ কোম্পানি ফ্রি অফ চার্জ। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে বলছে যে স্ট্যাটাসে ওকে কোম্পানি নেম দেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তার মানে সাইন আপ করতে বলছে। তো যখনই সাইন আপ করতে বলবে তখন আপনার পার্সোনাল মেল ইউজ করতে হবে। পার্সোনাল মিনস কাজ করার জন্য যে জিমেলটা আপনি তৈরি করেন সেটা। তো আমরা এই ফর্মটা ফিল আপ করি, কোম্পানি নেম আমরা এখানে এটা দিতে পারি, ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড, দেন সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, সাইন আপ। কনফার্মেশন কোড, কনফার্মেশন কোড কোথায়? রেজিস্ট্রেশন মেলে আমাদের একটা কনফার্মেশন কোড সেন্ড করেছে এরা। তো আমরা আমাদের মেলে যাই, আমরা এখানে যদি আসি, আমরা একটু রিলোড দিই, হ্যাঁ এখানে কিন্তু আমাদের একটা কনফার্মেশন কোড আসছে, এটা আমরা কপি করলাম এবং এখানে বসিয়ে দেব। এরপরে বলছে যে অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কোম্পানি সামারি। ওকে, অ্যাড্রেস অ্যান্ড কোম্পানি, এখানে এরিয়া কোড অ্যান্ড এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন, 843 হচ্ছে এরিয়া কোড। এরপরে কোম্পানি অ্যাক্টিভিটিস, ধরেন এখানে আমরা কোম্পানি অ্যাক্টিভিটিস দিয়ে দিলাম এতটুকু। ক্যাটাগরিজ এন্ড ট্যাগ, দেখেন এখানে কিন্তু রেজিস্টার দেওয়া আছে, তার মানে এগুলোও দিতে হবে, দেওয়ার পরে সেভ করতে হবে। তো ক্যাটাগরিতে আমরা ট্রাভেলস রিলেটেড আমাদের রিক্রিয়েশন আমরা নিতে পারি, রিক্রিয়েশনের ভিতরে আমরা ট্রাভেল বুঝতে পারি, ট্যুর অ্যান্ড ভ্যাকেশন। এরপরে দেখেন কোম্পানি অ্যাক্টিভিটিস ডিটেলস, আপনি কিন্তু এখানে একটা ডিটেলস দিতে পারছেন। তাহলে আমরা যেটা করব, আমি এখানে ফুল ডিটেলসটা দিয়ে দিলাম, ফুল ডিটেলসটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা সেভ করলাম, সেভ। ওকে, সেভ করার পরে দেখেন আমি কোম্পানি ইনফরমেশন দিছি। এরপরে কি প্রোডাক্ট এন্ড সার্ভিস, আপনি কিন্তু এগুলো দিতে পারতেন, বা এরকম আপনার আরো অনেক ইনফরমেশন আছে কোম্পানি, সেগুলো কিন্তু এখানে ইউজ করা যায়। কোম্পানি ইনফরমেশনে আসবো, আসার পরে দেখেন এরা বলছে ইউর কোম্পানি অ্যাট বিজনেস নেটওয়ার্ক, এটা আমি যদি এটা ওপেন করি নতুন ট্যাবে, এই অবস্থায় আছে। তো আমরা যদি এইটা কি করি যে অন্য একটা ব্রাউজার এবং সেখানে যদি দেখি না এটা লাইভ আছে, তাহলে বুঝবো যে না আমার এটা পাবলিশ হয়ে গেছে, আমাদের ওয়ার্ক রিপোর্টে ইউজ করতে পারি। তো এটা আমাদের কনফার্মেশন লিঙ্ক হবে এবং অবশ্যই আমরা এটা অ্যাক্টিভ করবো, যেহেতু আমাদের এটা অ্যাক্টিভ। সরি, আমাদের এই লিঙ্কটা ভুলে গেছে, আমি এখান থেকে নিই কপি করে, কপি এটা, এবং যে সাইডে সাবমিট করা হয়েছে সেটা সাবমিট তো এই সাইডে করা হয়েছে, এখানে আমরা এটা বসিয়ে দেব। এরপরে এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করছিলাম, আমাদের এটা আমাদের ইমেল অ্যাড্রেস, এটা ইউজার নেম হিসেবে ইউজ করবো আমরা, যেহেতু আমাদের ইউজার নেম হিসেবে ইমেল অ্যাড্রেসটা চেয়েছিল। এরপর আমরা এখানে পাসওয়ার্ডটা ইউজ করতে পারি এবং আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিতে পারবো এটা।
আমার লিঙ্কটা কপি করে বসিয়ে দেবো। ওকে, তো আমরা সাকসেসফুলি 2টা বিজনেস লিস্টিং সাবমিট করতে পেরেছি। তো এরকম করে আপনারা আরো 10-15টা করে আপনাদের ওয়ার্ক রিপোর্টটা ভারী করে আপওয়ার্ক বা freelancer.com যেখানে যে জবগুলোতে অ্যাপ্লাই করবেন এই রিলেটেড কাজের জন্য আপনাদের ওয়ার্ক স্যাম্পল এবং প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স চাই, তাহলে আপনারা এই ফাইলগুলো দেখাতে পারবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।